লোকসভা নির্বাচন নির্বাচনে কোন রাজ্যে কোন দল কতগুলি আসন পাবে বা কোন রাজ্যে কোন দল কত শতাংশই বা ভোট পাবে, পশ্চিমবঙ্গে বা কী ফলাফল হতে চলেছে, কে হবে প্রধানমন্ত্রী, কি বলছে জনসমীক্ষা বা অপিনিয়ন পোল, হ্যাঁ সেটাই আজকে ভিডিওটা দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জনসমীক্ষা বা অপিনিয়ন পোল মানুষের মনে আভাস মাত্র, বাস্তব ফলাফল তো সেদিন জানাবে যে রেজাল্ট প্রকাশিত হবে, 4 জুন জানাবে যে কী ফলাফল হতে চলেছে। হ্যাঁ তবুও দেখা যাক যে জনসমীক্ষা অপিনিয়ন পোল কী বলছে। আর তার আগে অবশ্যই বলে রাখি যে এই জনসমীক্ষা অপিনিয়ন পোলের সাথে এই ইউটিউব চ্যানেলের কোনো সম্পর্ক নেই। এবার চলুন দেখে নেওয়া যে কোন রাজ্যে কোন দল কতগুলি আসন পেতে চলেছে। তুমি আছে পাঞ্জাব টিভি সিএনএক্সের সমীক্ষা বলছে পাঞ্জাবে বিজেপি পাবে 18% ভোট, আম আদমি পার্টির ঝুলিতে যেতে পারে 28% ভোট এবং কংগ্রেস পেতে পারে 25% ভোট। 6টি আসন পেতে পারে কেজরিওয়ালের দল, কংগ্রেস পেতে পারে 5টি আসন এবং বিজেপি ও শিরোমণি আকালি দলের ভাগ্যে জুটবে 1টি করে আসন। দিল্লি টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী 52% ভোট পাবে বিজেপি, আম আদমি পার্টি পাবে 25% এবং কংগ্রেস পাবে 17% আসন। বিজেপির ভাগ্যে রয়েছে 7টি আসন। ঝাড়খণ্ড টিভি সিএনএক্সের সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি পাবে 53% আসন, কংগ্রেস পেতে পারে 17% আসন। হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা 13% ভোট পেতে পারে। ঝাড়খণ্ডে 12টি আসন পেতে পারে বিজেপি, 1টি আসন পেতে পারে শাসক দল। গোয়া এই রাজ্যে বিজেপি ঝুলিতে যাবে 56% ভোট, কংগ্রেস পেতে পারে 35% ভোট। মহারাষ্ট্র টিভি সিএনএক্সের সমীক্ষা বলছে বিজেপি এ রাজ্যে পেতে পারে 32% আসন, এনসিপি পেতে পারে 10% আসন, বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে 47% ভোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে 42% আসন। বিজেপি ঝুলিতে যেতে পারে মোট 22টি আসন, কংগ্রেস পেতে পারে 9টি আসন। একনাথ শিন্ডের শিবসেনা অংশ পেতে পারে 4টি আসন এবং উদ্ধব ঠাকরের শিবসেনা পেতে পারে 8টি আসন। শরদ পাওয়ার এবং অজিত পাওয়ারের ভাগ্যে যেতে পারে 1টি করে আসন। জম্মু কাশ্মীর ও লাদাখ টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 50% আসন, কংগ্রেস পেতে পারে 10%, অমর আবদুল্লার দল পেতে পারে 17% আসন, মেহবুবা মুফতির দল পেতে পারে 4% ভোট, গুলাম নবী আজাদ পেতে পারে 7% আসন। উত্তরাখণ্ড টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী 5টি আসনেই জয় পাবে বিজেপি। গুজরাট টিভি সিএনএক্স সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে 26টি আসনেই জয় পাবে বিজেপি। ওড়িশা টিভি সিএনএক্স সমীক্ষা বলছে 8টি আসন পেতে পারে বিজেপি এবং 13টি আসন পেতে পারে নবীন পট্টনায়কের বিজেডি। পশ্চিমবঙ্গ 42 লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 10টি আসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে 30টি আসন, বিজেপির ভাগ্যে যেতে পারে 36% ভোট, তৃণমূল পেতে পারে 48% ভোট, বামফ্রন্ট পেতে পারে 6% ভোট এবং কংগ্রেস পেতে পারে 7% ভোট। রাজস্থান 23টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে মাত্র 2টি আসন, বিজেপি বাকি 21টি আসনে জয় পাবে বলে জানাচ্ছে টিভি সিএনএক্স সমীক্ষা। মধ্যপ্রদেশ বিজেপি জিততে পারে 7টি আসন, কংগ্রেস জিততে পারে 4টি আসন। কর্ণাটক বিজেপি এ রাজ্যে পেতে পারে 16টি আসন, কংগ্রেস পেতে পারে 10টি আসন। উত্তর পূর্ব ভারত মণিপুর, মিজোরাম, সিকিম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ থেকে মোট 8টি আসন পেতে পারে বিজেপি। কেরালা 20টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে 16টি আসন, বাকি 4টি আসন যাবে বাম নেতৃত্বাধীন এলডিএফের ঝুড়িতে। অন্ধ্রপ্রদেশ টিভি সিএনএক্সের সমীক্ষা বলছে 15টি আসনের মধ্যে ওয়াইএসআরসিপি পেতে পারে 10টি আসন, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে টাই হতে পারে। তাহলে বুঝতে পারলেন যে কোন রাজ্যে কোন দল কতগুলি আসন পেতে পারে, কে হতে চলেছে প্রধানমন্ত্রী, সেটাই আজকে ভিডিওতে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি অবশ্যই করবেন এবং এই নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।